মিরাজ ক্যাপ্টেন হিসেবে যোগ্য না, আমার মনে হয় না কোনো দিক দিয়ে না। প্রথমেই হতাশ করেছে শান্ত। আমার ব্যক্তিগতভাবে মনে হয় আফিফের জন্য হারছে। বিসিবির প্রেসিডেন্ট তামিম ইকবাল, তো তার কাছে একটা অনুরোধ, দলে পরিবর্তন আনেন, শান্তরে উঠায়া সুমু সরকারে চান্স দেওয়া উচিত। 11টা প্লেয়ারের তাদের নিজ নিজ যে কি একটা দায়িত্ব, মাঠে তাদের কি প্রতিফলন করতে হবে সেটাই তারা জানে না। মিরাজ ক্যাপ্টেন হিসেবে যোগ্য না, আমার মনে হয় না কোনো দিক দিয়ে না। সে না বোলিংয়ে না ব্যাটিংয়ে, কোনো দিক দিয়ে না। বা সে ভালো নেতৃত্ব দিচ্ছে, কোনো দিক দিয়ে না। শান্ত দেখেন, শান্তও সে ওপেনিং আগে খেলতো, এখন কেন ওপেনিং থেকে সে বাদ পড়ে গেল, কি কারণে বাদ পড়লো এটা কিন্তু সবাই জানে, এটা কিন্তু ক্লিয়ার। তাহলে কেন শান্ত, আমি যেখানে আমি বারবার ব্যর্থ হইতেছি সেখানে একটা প্লেয়ারে বারবার কেন সুযোগ দেওয়ার মানে আছে? কোনো দরকার আছে? যারা সুযোগ পাচ্ছে না, যারা ভালো খেলতেছে তাদের আমাদের সুযোগ দেওয়া উচিত না? তাহলে এখানে কেন শান্তরে বসায়া অন্য অন্য প্লেয়ার সুযোগ? যেমন আজকে সৌম্য সরকার বসে আছে, ও কি যোগ্য প্লেয়ার না? ও কি ভালো ব্যাটসম্যান না? ওরে দিয়ে পানি টানা দিচ্ছে, ও কি পানি টানার প্লেয়ার? তারপর আপনার সাব্বির রহমান কি ভালো প্লেয়ার না? তাহলে ওরা কেন দলে আনছেন? দলের বাইরে রাখছে। মানে এটা কোনো কইলো আফিফ যে সুন্দর খেলছে আজকে আফিফ যে উপহার দিছে খেলা, আমার মনে হয় সারা বাংলাদেশের মানুষের হৃদয়ে এগুলো কথা থাকবে। মানে আফিফ যে খেলার উপহার দিছে আজকে, এটা আমরা কেউ ওর কাছ থেকে আশা করিনি। একটা জিতা ম্যাচ যদি এমনি হাসতে হাসতে মানুষ হারে, এর সাথে লজ্জার কোনো কিছু আছে? তাহলে চিন্তা করে দেখেন, এর সাথে লজ্জা আমাদের বাঙালি জাতিটা আমার মনে নাই। এই কারণে আমি বলবো, নতুন যেহেতু সভাপতি আসছে তামিম ইকবাল সাহেব আমাদের যোগ্য, যেহেতু সে আসিল না, এখন আসছে, সে অবশ্যই যোগ্য। যেহেতু সে দায়িত্ব আছে, আমি তার কাছে আকুল আবেদন জানাই আমাদের বাংলাদেশ টিমটাকে মানে যেভাবে বিশ্বের কাছে রিপ্লেসমেন্ট করা যায় ঠিক সেভাবে যেন সে তৈরি করে। এটা আমার মানে আমার জায়গা থেকে সেটা আবেদন করলাম তার কাছে। বাকিটা তার ব্যাপার। আমাদের ব্যাটিং লাইনটা কি বলবো, একেবারে খুবই দুর্বল। আজকে যে বিষয়টা হলো ভাই, আমার ওখানে তারা খেলা দেখছেন, আমার যে বিষয়টা মনে হলো, এখানে তো আজকে আমার ছেলের আমি খেলতে নামাই দিতাম না, আমার ছেলের সাথে ভালো খেলতে। আমার ছেলের খেলা দেখে মানুষ হতে পারবে। আমার ছেলের কথা বললাম আমি। ভবিষ্যতে যদি কখনো কোনোদিন সাংবাদিকের সামনে আবার কথা বলি ইনশাল্লাহ, তো আমার ছেলের সামনে করে কথা বলবো ইনশাল্লাহ। আর আমার ছেলের আমি ক্রিকেটারই বানাবো, এটা আপনাদের কাছে বলে গেলাম, এবং যোগ্য ক্রিকেটার বানাবো। আজকের ম্যাচের হারের কারণটা কি দেখছেন এবং শান্তর ব্যাটিং কেমন দেখছেন? প্রথমেই হতাশ করেছে শান্ত। সে একটা অধিনায়কের দায়িত্ব পালন করে এসছে অনেকবার, আর আজকে যে প্রথম বল না দেখতে পেয়ে সে আউট হয়ে যাচ্ছে। সে ব্যাট চালায় নেই, আরো ভালো করে স্ট্রাগল করা দরকার তার। দর্শকরা খুব হতাশ শান্তর জন্য। প্রত্যেকটা ক্রিকেটার তার সে আউটের পর থেকে হতাশ হয়ে গেছে, দায়িত্ব নিয়ে খেলেনি সে। এর কারণ হচ্ছে, প্রথমত দোষ দিব আমি হচ্ছে আফিফকে। যখন হচ্ছে সাইব এবং লিটন যখন ব্যাট করতেছিল, তারা হচ্ছে ভালোই সিঙ্গেল খেলতেছিল এবং 4 ছক্কা ভালোই মারতেছিল, রান রেটও ভালো ছিল। দুর্ভাগ্যবশত যখন হচ্ছে লিটন এবং হচ্ছে সাইব যখন আউট হয়ে যায়, যখন হচ্ছে আফিফ যখন আসে, তখন আমরা দেখতে পেলাম আফিফ কোনো সিঙ্গেল নিচ্ছে না, ও শুধু ডট খেলতেছে। এর কারণে হচ্ছে দেখা যাচ্ছে ওভারের পর ওভার বাংলাদেশের রিকোয়ার্ড রান রেট হচ্ছে বেড়ে যাচ্ছিল। এর কারণে বাংলাদেশ হচ্ছে চাপে পড়ে, যার কারণে ওই চাপ থেকে বাংলাদেশ আর বাইরে হতে পারেনি। শেষ পর্যন্ত আমরা হচ্ছে হেরে গেলাম। আজকের ম্যাচ বাংলাদেশ হারছে, খুব ভালোভাবে হারছে। এখন ব্যক্তিকেন্দ্রিক দোষ না দেয়, আমরা যদি সবাই দেখি দলগত নৈপুণ্যের কারণে হারছে, কিন্তু আমার ব্যক্তিগতভাবে মনে হয় আফিফের জন্য হারছে। কারণ উনি যখন যেই পজিশনে নামছে তখন যদি উনি সিঙ্গেলে খেলতো, তাও হচ্ছে ম্যাচটা তখন কিন্তু ম্যাচটা যদি এই তহিদ হৃদয়ের সাথে যদি সিঙ্গেল খেলেও যদি তহিদ হৃদয় যেমন আমাদের টিমের জন্য এফোর্ট দিল, আফিফ যদি এফোর্ট দিত, তাহলে আমরা ইনশাল্লাহ উইন করতাম। কিন্তু এটা হয় না, এই জন্য আমি আমার ব্যক্তিগতভাবে আমি দোষ দিয়ে হচ্ছে। তো মোটামুটি দ্বিতীয় সারির নিউজিল্যান্ড দলই বাংলাদেশে এসেছে। আজকে আপনারা প্রত্যাশা নিয়ে এসেছিলেন বাংলাদেশ জিতবে, কিন্তু শেষ পর্যন্ত আমরা দেখলাম বাংলাদেশ নিউজিল্যান্ডের দ্বিতীয় সারির দলটার সাথে হারলো। এই হারের কারণটা কি এবং বাংলাদেশের ব্যাটিং লাইন আপটা কেমন দেখলেন? প্রধানত যে বাংলাদেশ প্লেয়ারের কনফিডেন্সের অভাব আছে অনেক। 300 বলে মাত্র 248 রান দরকার, কঠিন কিছু না। তো দেখা যাইতেছে যে মেন পয়েন্ট দুটা জায়গায়, একটা হলো আফিফ কিছু বল খাইছে, লিটন দাসের উইকেটটা দুঃখজনক, আর আপনার শান্ত, ওর কথা বললেই নয়, ওর কারণে আমরা ম্যাচে ছিল। শান্ত ফাউল, কারণ তিনি তো অধিনায়কের দায়িত্ব পালন করছেন। এখানে কিভাবে খেলতে হয় সেভাবে তিনি খেলবেন। এখন সহজ ম্যাচ ভাই যদি আমরা কঠিন করে ফেলি, এর সাথে কি দুঃখজনক কিছু আছে বলেন? তারা তো প্রফেশনালি খেলোয়াড়, প্র্যাকটিস করতেছে, সম্পূর্ণ সব কিছু করতেছে, তারপরও তারা এইভাবে হেরে যাওয়া এটার মানে হয় না। আমি মনে করি দলে পরিবর্তন দরকার, শান্তরে বাদ দিয়া সুমু সরকারের একটা চান্স দেওয়া দরকার। এটা যদি করে খুব ভালো হইবে ভাই। দেখা যাইতেছে সুমু সরকার পাওয়ার হিটিং
ব্যাটার করে তাকে একটা সুযোগ দেওয়া উচিত। আমি মনে করি বিসিবি এটা দেখবেন, তামিম ইকবাল এটা নিশ্চয়ই দেখবেন, দলে চেঞ্জ আনেন। আর প্লেয়ারদের কনফিডেন্সের অভাব আছে, প্লাস শক্তির অভাব আছে, তার অল্পতেই হতাশ হয়ে যায়। হতাশ হয়ে যাওয়া চলবে না। ক্রিকেট খেলা এটা বুক ফুলে খেলতে হবে, কনফিডেন্স নিয়ে খেলতে হবে, ইন্ডিয়ার মতন খেলতে হবে, বড় বড় শট খেলতে হবে। তারা কি শক্তি নেই তাদের? তারা কি কিছু খাওয়া দাওয়া করে না? এখানে একটা প্রশ্ন। এত কিছু করার পরে কেন তারা বড় বড় শট কেন খেলতে পারে না? আর সহজ ম্যাচ কেন তারা এইভাবে মানে কঠিন করে ফেলে? দুঃখজনকের চাইতে ভাই, মাদারীপুর থেকে আসছিলাম ভাই ফার্স্ট টাইম খেলতে, খুবই হতাশ ভাই, খুবই হতাশ। তো লাস্ট একটা অনুরোধ, বিসিবির প্রেসিডেন্ট তামিম ইকবাল আমার একজন ফেভারিট প্লেয়ার, দেখতে পারেন, তো তার কাছে একটা অনুরোধ, দলে পরিবর্তন আনেন, শান্তরে উঠায়া সৌম্য সরকারে চান্স দেওয়া উচিত। সৌম্য সরকার অনেক সুন্দর খেলবে আশা করি। একটা কথাই বলতে চাই, আজকে আমরা খারাপ খেলছি, আগামীতে আমরা 12 খেলবো। এর মধ্যে একটু চেঞ্জ করতে হবে আমাদের ব্যাটিং লাইনটা। বোলিং লাইনটা বেস্ট ছিল, বাস ব্যাটিং লাইনটা তেমন ভালো ছিল না। যেমন আমাদের ক্যাপ্টেন মেহেদী হাসান মেরাজ, উনি ভালো কিছু করতে পারছে না। আশা করি আগামীতে ভালো কিছু করবে, উনি দুর্দান্ত ক্যাপ্টেন হিসেবে খুব ভালো। আশা করি উনি আগামীতে ভালো করবে, এই আমার কথা। আমাদের বাংলাদেশে সাকিবকে আবার ফিরিয়ে আনতে হবে, তাহলে ভাই টিমটা হতে পারে আর আগাইতে পারবে। আজকে বাংলাদেশের খেলা কেমন দেখলেন? খেলা ভাই ভালোই দেখলাম। আজকে বাংলাদেশ কেন আসছে, কি কারণে মনে হয়? কি কারণে ভাই? বাংলাদেশ আজকে বোলিং এর দিকে দুর্দান্ত বোলিং করছে, ভালো বোলিং করছে, কিন্তু ব্যাটিং এর দিকে আমাদের পাঁচটা যে দুইটা আল উইকেট পড়ার পরে সাইব এন্ড লিটন কুমার দাস ভালো একটা পার্টনারশিপ গড়ে গেছে, ঠিক আছে। কিন্তু আমাদের যেজন মেড উইকেটে যে প্লেয়ারগুলো নামছে, আফিফ, তহিদ হৃদয়, এই আফিফ ভালো আফিফ কিছু বল খেয়ে পিছলে গেছে। তবে আমার কাছে একটা রিকোয়েস্ট, শান্তর পরিবর্তে ওয়ান ডাউনে যে শান্ত নামে, ওই শান্তর পরিবর্তে যেন সৌম্য সরকারকে চান্স দেওয়া হয়। সৌম্য সরকার কেন শান্তকে বারবারে কিন্তু দলে চান্স দিতেছে। তো তামিম ইকবাল নতুন প্রেসিডেন্ট, তাকে অভিনন্দন যে যখন নতুন দলের ওদিকে বিসিবি দায়িত্ব নিছে। আর তার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, বাংলাদেশ ক্রিকেটে ঘরোয়া যে লিগগুলো আছে, ঘরোয়া প্লেয়ারগুলো ওইখান থেকে ভালো ভালো কিছু প্লেয়ার তৈরি করে আনক, তাহলে ওইদিকে যদি ফোকাস দেয় আমাদের ভালো ভালো সাকিব আল হাসানের মতন ভালো ভালো প্লেয়ার কিন্তু উঠে আসবে, ঠিক আছে। আর এখন বাংলাদেশের যে ক্রিকেটের দায়িত্ব নিছে, সে আমাদের কিংবদন্তি 10,000+ তার রান। তবে এখন একটা অভিজ্ঞতা প্লেয়ার আমাদের ক্রিকেট বোর্ডের দায়িত্ব আছে, আগে যারা ছিল এত অভিজ্ঞতা না। তো আমি তামিম ইকবালের কাছে মানে রিকোয়েস্ট থাকবে, সামনের ম্যাচে শান্তকে বসায় সৌম্য সরকারকে চান্স দেওয়াটা উচিত, যেন সে ওয়ান ডাউনে একটা চান্স দেওয়া যায়। কিন্তু সৌম্য শান্ত যতবারে খেলতেছে ততবারই প্রথম বলে আউট বা ডট, মানে 0 বলে সে আউট হয়ে যেতেছে। আর আফিফ চেষ্টা করছে, ঠিক আছে, আফিফ দরকার আরেকটা সুযোগ দেওয়া যাক, চাপের মুখে খেলছে। আসলে সত্য কথা বলতে, বাংলাদেশ আজকে যে খেলাটা খেলছে, আসলে প্রত্যেকটা প্লেয়ার, 11টা প্লেয়ারের তাদের নিজ নিজ যে কী একটা দায়িত্ব, মাঠে তাদের কী প্রতিফলন করতে হবে সেটাই তারা জানে না। যেমন আমরা অনেকজন আলোচনা করতেছিলাম যে 122 রান লাগে 2টা উইকেট গেছে, আর বাদ বাকি 122 রান লাগে তখন 2টা উইকেট গেছে, এই 221 রানের মধ্যে অল আউট হয়ে গেল। কি দায়িত্ব নিল তাইলে? মিরাজের কথা বলবো, সে যে ক্যাপ্টেনের কোটায় খেলে, সে যে একজন জিনুইন বোলিংয়ের পারফরমেন্স করতে পারে না, একজন ব্যাটসম্যানের পারফরমেন্স করতে পারে না। এই যে তাদের যে একটা রুলস, তারা কিভাবে পারফরমেন্স করবে, তাদের অবস্থানটা কি, এই অবস্থান যে মানে সামনে যদি পরিবর্তন না করে, বাংলাদেশ কেনিয়ার চেয়েও নিম্নতম অবস্থানে যাবে আমরা আশা করতেছি না, ধারণা করা যায়। সুতরাং তামিম ইকবাল ভাই বিসিবির সভাপতি হয়েছে, উনি আমাদের ছোটোবেলা থেকে আমরা ওনাকে দেখে আইছি, আশা করি ওনার হাত ধরে অন্তত এইরকম ডিসকালেকশন যেগুলো ব্যাটসম্যান বোলিং, এদেরকে আউট করে যোগ্য ব্যক্তিদের সেখানে স্থান দেবে।